হ্যালো বন্ধুরা, আজ আমরা তুলে ধরেছি মহান বিজ্ঞানী ও স্বপ্নদ্রষ্টা ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন বদলে দেওয়া উক্তিগুলো। তার প্রতিটি কথা আমাদের মনে নতুন উদ্দীপনা আর প্রেরণার সঞ্চার করে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য যদি আপনি অনুপ্রেরণা খুঁজছেন, তাহলে এই ভিডিও আপনার জন্যই। চলুন একসঙ্গে এই অনুপ্রেরণার যাত্রা শুরু করি। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আরও মোটিভেশনাল কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো। 1. আমি সেরা। 2. আমি করতে পারি। 3. সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। 4. আমি জয়ী। 5. আজ দিনটা আমার। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন? যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে 3 জন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক। বন্ধুরা, আশা করি ডক্টর এপিজে আব্দুল কালামের এই উক্তিগুলো আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।